মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি খুব সুন্দর একটা টপিক নিয়ে এসেছি। তোমরা আগে যেমন বলেছি, এবারেও বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো এবং একটু মনে মনে ভাবো যে ইংরাজি ল্যাঙ্গুয়েজটার মধ্যে কত রকম কিছু জিনিস আছে। আমরা তো গ্রামার শিখছি, গ্রামারের সঙ্গে সঙ্গে এই টপিকগুলো আমাদের যদি একটু ফলো করি, আমি যেটা বলতে চাইছি এই টপিকের মাধ্যমে, তোমরা অনেকটাই এনরিচড হতে পারবে। আমরা এর আগে একটা টপিক করেছিলাম পাঞ্চুয়েশন সম্বন্ধে। তা পাঞ্চুয়েশনের হাত ধরে আমি এই টপিকে আসছি। পাঞ্চুয়েশন আমরা দেখেছি কমা, ইনভার্টেড কমা, ফুল স্টপ, প্রথম ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে নোট অফ ইন্টারোগেশন, এসব অনেক কিছু চিহ্নর দ্বারা আমরা মনের ভাবটাকে প্রকাশ করতে পারি লেখার মধ্যে। এখানে তারই একটা অংশ হিসেবে আমি হাইফেনকে নিয়ে এসেছি। কিছু ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ডের সংমিশ্রণে তৈরি হচ্ছে, কিন্তু যদি মাঝে একটা হাইফেন দিয়ে দেওয়া হয় তাহলে এর মানে আলাদা হয়ে যায়। যার জন্য আমার হেডিংটা লেখা আছে, দেখছো, ডিফারেন্স বিটুইন হাইফেনেটেড অ্যান্ড নন হাইফেনেটেড ওয়ার্ডস। অর্থাৎ দুটো ওয়ার্ডের মধ্যে একসঙ্গে করলে একরকম মানে হচ্ছে, আর দুটো ওয়ার্ডকে যখন ছোট্ট একটা হাইফেন দিয়ে আলাদা করে দিচ্ছি তখন তার মানে অন্যরকম হয়ে যাচ্ছে। তোমরা প্রথম সেন্টেন্সটাই লক্ষ্য করতে পারছো। যেমন প্রথমে আছে হট ওয়াটার। হট ওয়াটার মানে কি আমরা জানি, গরম জল। হ্যাঁ, যেমন গিভ মি এ গ্লাস অফ হট ওয়াটার। আবার দেখো, এই হট ওয়াটারের মাঝে যদি আমি একটু ছোটো হাইফেন দিয়ে দিই তখন তার মানে হয়ে যাবে উষ্ণ প্রস্রবণ। একই বানান, কিন্তু ছোট্ট একটা হাইফেনের জন্য তফাৎ হয়ে যাচ্ছে মানেটা। যেমন আই ভিজিটেড হট ওয়াটার অ্যাট বক্রেশ্বর। আবার দেখো পেপার বক্স। পেপার বক্স মানে হচ্ছে কাগজের তৈরি বাক্স, কাগজ দিয়ে তৈরি যে বাক্সটা তাকে পেপার বক্স বলছে। যেমন দিস শুজ আর কেপ্ট ইন পেপার বক্স। জুতোগুলো ওই পেপার বক্সের মধ্যে রাখা ছিল। আবার পেপার বক্সের মধ্যে যদি একটা হাইফেন দিয়ে দিই তখন মানে হচ্ছে কাগজ রাখার বাক্স, যে বাক্সে কাগজ রাখা হয়। যেমন আই কেপ্ট মাই ডকুমেন্টস ইন দ্য পেপার বক্স, রাইট? আচ্ছা, আবার দেখো রিক্লেম। রিক্লেম মানে হচ্ছে দুর্নীতিযুক্ত হওয়া। যেমন হি রিক্লেমড হিমসেলফ ইন দিস কেস। আবার রিক্লেমের মধ্যিখানে যদি আমি একটা হাইফেন দিয়ে দিই তখন পুনরায় দাবি করা। ক্লেম মানে দাবি করা, যোগে পুনরায় কথাটা আসে, তার জন্য রিক্লেম হয়ে যাচ্ছে। দে রিক্লেমড দ্য ল্যান্ড। এছাড়া দেখো রিকালেক্ট। রিকালেক্ট মানে আমরা জানি স্মরণ করা, একটু কষ্ট করে স্মরণ করাকে, মনে করাকে রিকালেক্ট বলা হয়। যেমন আই ক্যান নট রিকালেক্ট হিজ নেম। আবার এই দুটোর মধ্যে যদি একটা হাইফেন দিয়ে দিই তখন পুনরায় জড়ো করা। কালেক্ট মানে জড়ো করা, সংগ্রহ করা, অর্থাৎ রিকালেক্ট হয়ে যাচ্ছে। যেমন হি রিকালেক্টেড দেন। ঠিক একইভাবে রিকাউন্ট মানে হচ্ছে বিবরণ দেওয়া। হি রিকাউন্টেড হিজ সরোজ। আবার রিকাউন্টেড দুটোকে আলাদা করে হাইফেন দিয়ে যদি আলাদা, তখন পুনর্গণনা করা, রিকাউন্ট করা। রিকাউন্ট দ্য কয়েন্স কেয়ারফুলি। রিকভার। রিকভার মানে আমরা জানি আরোগ্য লাভ করা। রিকভার, যেমন হি হ্যাজ নট ইয়েট রিকভার্ড ফ্রম ইলনেস। আর রিকভার মানে পুনরাবৃত করা। কভার মানে ঢাকা দেওয়া, পুনরায় ঢাকা দেওয়া আর কি। হি হ্যাজ রিকভার্ড দ্য রুপ উইথ প্লাস্টিক। রিক্রিয়েট মানে আনন্দ দেওয়া, রিক্রিয়েশন বলা হয়। রিক্রিয়েট হচ্ছে দি সার্কাস জোকার রিক্রিয়েটেড দ্য ক্রাউড। বা রিক্রিয়েট মানে পুনরায় সৃষ্টি করা। হি রিক্রিয়েটেড ডিফারেন্ট ক্যারেক্টার্স। বুঝতে পারছো? এই হাইফেনের কারণে এটা অনেকটা মানের তফাৎ হয়ে যাচ্ছে। তাহলে হাইফেনের গুরুত্ব বুঝতে পারছো? এইখানেই পাঞ্চুয়েশনের মজা। আমি প্রথমেই বলেছি পাঞ্চুয়েশনের হাত ধরেই কিন্তু এই টপিকটা তৈরি করেছি। এখানে দেখো রিড্রেস। রিড্রেস মানে প্রতিবিধান করা বা হওয়া। যেমন দে রিড্রেসড দ্য প্রবলেম। বা রিড্রেস অর্থাৎ পুনরায় সাজা, নতুন করে সাজা। যেমন দি গার্ল ইজ রিড্রেসিং হার ডলস। পুতুলকে সাজাচ্ছে। রিফর্ম মানে সংশোধন করা। হি কুড রিফর্ম দ্য কাস্টমস অফ দ্য সোসাইটি। আবার রিফর্ম মানে হচ্ছে পুনর্গঠন করা। ফর্ম মানে গঠন করা। হি ট্রাইড হিজ বেস্ট টু রিফর্ম দ্য রুল। রিযোগে পুনরায় কথাটা চলে আসছে কি, রিজয়েন, প্রত্যুত্তর দেওয়া। হি রিজয়েন্ড হিজ ওয়াইফস উইস। আর রিজয়েন হচ্ছে পুনরায় যোগ দেওয়া, হাইফেন। আই উইশ টু রিজয়েন মাই পোস্ট শর্টলি।
রিমার্ক মানে মন্তব্য করা, আমরা জানি রিমার্ক, এবং দি ডক্টর রিমার্কড ব্যাড অ্যাবাউট দ্য পেশেন্ট। আবার রিমার্ক মানে পুনরায় চিহ্নিত করা, মার্ক মানে চিহ্নিত করা, সেখানে হচ্ছে রিমার্ক দ্য বুকস উইথ রেড পেন। আবার রিপ্লেস মানে পরিবর্তন হিসাবে বসানো, পরিবর্তন হিসাবে, যেমন হি হ্যাজ রিপ্লেসড হিম ফ্রম দ্য পোস্ট। আবার রিপ্লেস পুনর্স্থাপন করা, দে রিপ্লেস দ্য স্ট্যাচু ইনস্ট্যান্টলি। রিজার্ভ মানে সংরক্ষিত করা, উই হ্যাভ রিজার্ভ দ্য বাস। আবার রিসার্ভ দ্য পুনরায় জারি করা, দি পুলিশ রিসার্ভ দ্য সমন্স। আচ্ছা, রান অ্যাওয়ে মানে পালানো, দি থিভ রান অ্যাওয়ে ফ্রম দ্য হাউস। আবার রান অ্যাওয়ে, এখানে যদি আমি একটা হাইফেন লাগিয়ে দিই রান অ্যাওয়ে, তখন হচ্ছে পলাতক, হি ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ রান অ্যাওয়ে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে একটা ছোট হাইফেনের কত দাম, তাই না? হাইফেনটা আমরা অন্য ক্ষেত্রেও ব্যবহার করি, কিন্তু এখানে দেখো দুটো ওয়ার্ডকে হাইফেন দিয়ে যখনই আলাদা করে দিচ্ছি তাদের মানেটা আলাদা হয়ে যাচ্ছে। আবার যখন তারা একসঙ্গে হয়ে যাচ্ছে তখন তার মানে আবার সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, একটার সঙ্গে একটা কোনো সম্পর্ক নেই। সুতরাং আমাদের ইংরাজি শিখতে গেলে এইগুলোর দিকেও লক্ষ্য রাখতে হয়। ভালো ইংরাজি শিখতে গেলে, ভালো লিখতে গেলে এইগুলো আমাদের অবশ্যই মেনটেন করা উচিত। আমরা অনেক সময় মেনটেন করি না, অনেক কিছুই মেনটেন করি না, কিন্তু সত্যিকারের যারা ইংলিশকে ভালোবাসে, হ্যাঁ, ইংলিশ সম্বন্ধে যারা কালচার করছে, তারা এইগুলো নিশ্চয়ই মেনে চলবে। কারণ গ্রামার হচ্ছে সে তাকেই বলে যে ভাষা আমরা সেই গ্রামার শিখলে যেন সেই ভাষাটা বলতে, লিখতে, পড়তে ভালোভাবে পারি। অর্থাৎ লেখার মধ্যেও কোনো ভুল থাকবে না, পড়ার মধ্যেও থাকবে না, হ্যাঁ, সেটাই আমরা লেখাপড়া শেখা, এর মধ্যে আমরা গ্রামারটাকে যদি নিয়ে আসি ঠিকভাবে, তাহলে আমরা শুদ্ধভাবে একটা ভাষাকে ব্যক্ত করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে একটু শর্টভাবেই করলাম, একটু শর্ট ভিডিও করলাম, তবে এটা খুবই শর্ট। তোমরা যদি মজা পাও এইগুলো দেখে, তাতে আমার এই টপিকটা রচনা করা আমার পক্ষে সার্থক বলে আমি মনে করব। আমি আরও অন্যান্য এই ধরনের টপিক বানাচ্ছি, হয়তো 2-4 দিন 6 দিন করে গ্যাপ যাচ্ছে, কিন্তু আমি এটা করে যাব, তোমরা আমাকে উৎসাহ দাও। ঠিক আছে, ভালো থাকো।